আওয়ামী লীগের পলিটিক্যাল রাইট ভায়োলেশন হচ্ছে কিনা এটা নিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আপা এটাকে জামাতকে শিবিরকে নিষিদ্ধ করা অগাস্টের 1 তারিখ সেটার সাথে তুলনা করেছেন যে সেটাতেও সিমিলার ঘটনা কিনা। আমি যদি জাস্ট একটু রেফারেন্সের জন্য বলি, আমি আরেকদিন বলেছিলাম কথাটা যে দেখেন, গণহত্যা করে বা দীর্ঘদিন স্বৈরশাসন করে ফেসিবাদ কায়েম করে জনগণকে হত্যা করে লুটপাট করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এরকম দল সারা দুনিয়ায় যারা হয়েছে এরা আর রাজনীতিতে ফিরে আসতে পারে না। জামাত এসেছে, জামাত কোনোদিন সম্পৃক্ততা আছে, এই পয়েন্টটা আমি বলবো। জামাত কোনোদিন ক্ষমতায় ছিল না এবং জামাত কোনোদিন পালিয়ে যায় না। আমি আমার পয়েন্টটা শেষ করতে দেন। দুটা সিমিলার না, আমি বলি। দেখেন 2024 সালে বাংলাদেশের পরপরই সিরিয়াতে গণ অভ্যুত্থান হয়েছে এবং সেখানকার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়ে যেতে বাধ্য হয়। 1 মাসের মাথায় তার যে আরব সোশ্যালিস্ট পার্টি ছিল বাথ পার্টি নিষিদ্ধ করা হয়। 2011 সালে তিউনিসিয়া গণ অভ্যুত্থানের পরে সৌদি আরবে পালিয়ে গিয়েছিল জাইনাল আবদিন বেন আলী, তার পার্টি র্যালি ফর কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। সে পালিয়ে যাওয়া 23 দিনের মাথায় সাসপেন্ডেড হয়, 54 দিনের মাথায় সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায় এবং দলের সাথে ইভেন ডেমোক্রেসি ছিল, তাতেও কিছু যায় আসে না। একই সময়ে আরব বসন্তের আন্দোলনে মিশরের হোসনি মুবারক পালিয়ে যায়, সেখানে 5 দিনের মাথায় তার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি নিষিদ্ধ হয় আদালতের রায়ের মাধ্যমে। 2011 সালে গৃহযুদ্ধে গাদ্দাফির পতন হয়, সেখানে তার রেভলিউশনারি কমিটিজ মুভমেন্ট নিষিদ্ধ হয় 7 মাসের মাথায় এবং গাদ্দাফি পন্থী রাজনীতিকেও নিষিদ্ধ করা হয়। জনগণকে হত্যা করে, খুন করে, সম্পদ লুট করে, নিজের জনগণের ট্যাক্সের টাকায় খুন করে এ ধরনের পার্টি চাপিয়ে দেয়া, এই পার্টিগুলো যারা পালিয়ে যেতে বাধ্য হয়, এ ধরনের পার্টিগুলো আর সে দেশের রাজনীতিতে ফিরে আসে না। কারণ যে পালিয়ে যেতে বাধ্য হয়, আমাদের দেশে 90 সালে গণঅভ্যুত্থান হয়েছে এরশাদের বিরুদ্ধে, এরশাদ কিন্তু পালিয়ে যায় নাই, হাজার হাজার মানুষও খুন করে নাই, কয়েকজন খুন করেছে, সেটাতেই তার পতন হয়েছে এবং সে কিন্তু পরবর্তীতে নির্বাচন করেছে, সে বিচার ফেস করেছে, দীর্ঘদিন জেলে ছিল, তার দল কিন্তু নিষিদ্ধ হয় নাই। তো কেন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো এবং তার দল নিষিদ্ধ হলো? কারণ শেখ হাসিনা মাস মার্ডার করেছে, শত শত মানুষকে খুন করেছে এবং দেশকে লুটপাট করে একটা তলাবিহীন দেশ আমাদের জন্য রেখে গেছে, যেটা নতুন সরকার এসেও হিমশিম খাচ্ছে, এরকম অর্থনীতি রেখেছে। এরকম পালিয়ে যাওয়া দল আর ফিরে আসতে পারে না। আর বাংলাদেশে এখন যদি আমরা আলাপ করতে চাই যে এই যে এতগুলো মানুষ পালিয়ে গেল এবং তাদের নানান অপকর্ম, এটার কেন সাধারণ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার জন্য আমাদের দরকার হচ্ছে বিচারটা হয়ে যাওয়া। বিচারটা যদি ক্লিয়ারলি হয়ে যায় তাহলে যারা যারা অপরাধী তাদের বিচার হয়ে যাবে, যারা যারা অপরাধী না তারা তাদের মতো থাকবে। এখন আওয়ামী লীগ প্রশ্নে আমাদের যদি আলাপ করতে হয় তাহলে আমাদের আলাপ করতে হবে যে এখানে একটা রিস্ক আছে, যে আপা বলছিলেন তারা তো নাশকতা করতে পারে, নিষিদ্ধ একটা দল। এই নাশকতা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারবো? দেখেন এদের অনেকের ব্রেন ওয়াশড হয়ে আছে, তাদেরকে ফেলে রেখে চলে গেছে যারা দ্বিতীয়বার তাদের কথা চিন্তাও করে নাই, এরকম নেতা নেত্রীরা বিদেশে বসে এদেরকে উস্কানি দিচ্ছে, তোমরা এখানে সেখানে এ ধরনের মফ করো, নাশকতা করো। তারা সেগুলো করতেছে, কাউকে ধরে নিয়ে জয় শ্রীরাম বলানোর মতো জয় বাংলা বলাচ্ছে, এখানে সেখানে হামলা করার চেষ্টা করতেছে। এই জায়গাটায় আমাদের আলাপ করবার আছে, এরা আমাদের নাগরিক, নিঃসন্দেহে যাদের বিচার হবে, শাস্তি হবে তারা বাদে। আর যারা অপরাধ করে নাই তাদেরকে কিভাবে এই ব্রেন ওয়াশ পজিশন থেকে, নাশকতার পথ থেকে একটা মেইন স্ট্রিম সমাজে আমরা ফিরাই নিয়ে আসতে পারি। তারা রাজনীতি করুক, সমাজনীতি করুক, পড়াশোনা করুক, এভরিথিং করবে, তারা তো আমাদের নাগরিক। আমি তো সবাইকে রিফ্রেশ করতে পারবো না বা ইলিমিনেট করে দিতে পারবো না, সেটা দরকারও নাই। আমার দরকার হচ্ছে তারা যে ব্রেন ওয়াশড হয়ে আছে, বিদেশে বসে থাকা গণহত্যাকারীদের, সন্ত্রাসীদের কথা ধরে এখানে নাচতেছে, এই জায়গাটা থেকে তাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়, এ ব্যাপারে আমাদের আলাপ করবার দরকার আছে। আমি মনে করি এটা হচ্ছে আমাদের আওয়ামী লীগের প্রশ্নে আলাপ করবার বিষয়। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা জনগণ রায় দিয়ে দিয়েছে 5 আগস্ট। কারণ 5 আগস্টেই হাসিনা পালিয়ে গেছে, মানে হাসিনার রাজনীতি শেষ। এবং এটা যে শেষ, জনগণ যে মেনে নিয়েছে, এটার ভালো হচ্ছে এক্সাম্পল হচ্ছে আমাদের নির্বাচন। যদি আওয়ামী লীগের প্রশ্নেই মানুষ আটকে থাকতো তাহলে কিন্তু এই নির্বাচনে এত স্বতঃস্ফূর্ত পার্টিসিপেটরি ইলেকশন হতো না। জনগণ কিন্তু বসে থাকে না যে আওয়ামী লীগ নাই আমি ভোট দিব না। হাসিনা কিন্তু বলেছে ভোট বর্জন করো, হাসিনার কথা কিন্তু কেউ শুনে নাই। তার মানে অতীতে যারা আওয়ামী লীগকেও ভোট দিয়েছে তারাও কিন্তু এই বাস্তবতা মেনে নিয়েছে যে হাসিনা গণকে, হাসিনার রাজনীতি বাংলাদেশে আর নাই। এখন বিদ্যমান যেসব রাজনৈতিক দল আছে তাদের